স্মৃতির অতল গহ্বরে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা, অজস্র ঢেউয়ের আছড়ে পড়া শব্দে আজও যেন শোনা যায় সেই নূপুরের ধ্বনি, যেখানে নীল জলরাশি আকাশকে ছুঁয়ে যায়। ঠিক সেখানেই একদিন দাঁড়িয়েছিল দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের নগর স্বর্ণ দ্বারকা। যাদব বংশকে রক্ষা করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী নির্মাণ করেছিলেন, তা তো আপনারা জানেন বন্ধুরা। কিন্তু এই দ্বারকা নগরী কোনো কল্পনা নয়, সনাতন হিন্দু ধর্মের প্রাচীন ইতিহাস। তাকে পুরাণ বলে দেখার কোনো অবকাশই নেই। সমুদ্রের অতল গহ্বর থেকে এই দ্বারকা নগরী আজও ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে আমাদের সামনে তুলে ধরে। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে সেই দ্বারকা নগরীর নির্মাণের পিছনে কি এমন কারণ ছিল, এই দ্বারকা নগরীর ঐতিহ্য তা কেমন ছিল। অবশ্যই আপনি জানেন বন্ধু, আকাশ ছোঁয়া, সেই আকাশ ছোঁয়া দ্বারকা নগরীর ঐতিহ্যকে আপনাদের সামনে আজ তুলে ধরব। পুরাণ গ্রন্থ কি কথা বলেছে তাও থাকবে তার সঙ্গে, আর তার সঙ্গে সঙ্গে এই প্রাচীন ঐতিহ্য সম্পন্ন দ্বারকা নগরে কেন হঠাৎ ধ্বংসের অতল গহ্বরে তলিয়ে গেল সে কথা। তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের আধুনিক বিজ্ঞান, প্রত্নতাত্ত্বিকগণ সমুদ্রের অতল গহ্বর থেকে দ্বারকা নগরীর কোন তথ্য তুলে নিয়ে এসেছে, কোন কোন প্রত্ন সামগ্রীর নিদর্শন পেয়েছে, যার সঙ্গে পুরাণের সম্পূর্ণ মিল রয়েছে, সে সমস্ত কাহিনী, সে সমস্ত ঘটনা এবং বর্তমান বিজ্ঞানের তথ্য তল্লাশ সবই থাকছে আজকের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন বন্ধু, আজকের ভিডিও শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অগ্রজ বলরাম মথুরায় গিয়ে কংসকে নিধন করেন, উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে দেন। কিন্তু এই কংসের শ্বশুর মহাশয় তিনি হলেন জরাসন্ধ। জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করতে শুরু করেন। এই অপমান সহ্য করা হবে না, আমরা আজ রাতেই যাত্রা করব এবং তাদের শহর মাটির সাথে মিশিয়ে দেব। আজ্ঞাধীন মহারাজ, আমরা প্রস্তুত। আসলে মগধ রাজ জরাসন্ধ প্রতিজ্ঞবদ্ধ হয়েছিলেন কংসের নিধনকারীকে তিনি শাস্তি প্রদান করবেন, আর সেজন্যই একবার দুবার নয় 17 বার মথুরা আক্রমণ করেন জরাসন্ধ। সামনে চলো বীরেরা, মহারাজ জরাসন্ধের জয় হোক। এবং ততবারই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের পরাস্ত করে নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেয়, হত্যা করেন। কিন্তু এই মথুরার অধিবাসীগণ যারা ভগবান শ্রীকৃষ্ণের অধীনে অবস্থান করছেন, তারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। ভগবান শ্রীকৃষ্ণ যার রক্ষক, তিনি তো তাদের রক্ষা করবেন, তাই তিনি এক নিশ্চিত স্থানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সমুদ্রের কাছ থেকে 12 যোজন জমি প্রার্থনা করে নেন। হে প্রভু, আমি আপনার ডাকে এসেছি, আমার প্রণাম গ্রহণ করুন। সমুদ্রদেব তখন জল অপসারণ করে এই জমি প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ। জলরাশি অপসারিত হোক এবং নতুন ভূমি জেগে উঠুক। কিন্তু প্রশ্ন হল, সেখানে কেমন ভবন নির্মাণ হবে, আর সেই ভবনের দায়িত্ব কে পাবেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন আর কাউকে নয়, দেবশিল্পী বিশ্বকর্মাকে এই বড় দায়িত্ব প্রদান করেন। যাদব বংশকে রক্ষা করতে হবে, তো মথুরা শ্রেষ্ঠত্ব শরীর থেকে সরে তারা সবাই পৌঁছে যাবেন দ্বারকায়। আর তাই খুব অল্প সময়ের মধ্যে রাতারাতি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে বিশ্বকর্মা দ্বারকায় নির্মাণ করেন অতীব সমৃদ্ধশালী এক নগর। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যোগমায়া দেবী
মথুরা নগরীর সমস্ত প্রজাকে, অর্থাৎ যাদব বংশের সকলকে এক রাতের মধ্যেই, যখন তারা ঘুমে অচেতন, তখন পৌঁছে দিয়েছিলেন দ্বারকা নগরীতে। তারা প্রভাতকালে যখন চোখ মেলে তাকালেন, তখন দেখলেন এক সমৃদ্ধ, ঐতিহ্যশালী, সুবর্ণমণ্ডিত দ্বারকা নগরীতে পৌঁছে গেছেন। এটা কোথায়? মথুরা? এটা আমাদের শহর নয়। আমরা রাতারাতি এখানে কিভাবে এলাম? এইটা দ্বারকা, সোনার শহর। এটা ঈশ্বরের ইচ্ছা। সমুদ্রে ঘেরা, উঁচু প্রাচীর বিশিষ্ট এই দ্বারকা নগরী সমৃদ্ধশালী নগরী। দেবশিল্পী বিশ্বকর্মা এই নগরীকে করেছিলেন সুবর্ণ নগরীতে। কি ছিল না সেখানে? ঐতিহ্যের শেষ কথা ছিল এই দ্বারকা নগরী। হিরে, মূল্যবান রত্ন দিয়ে খচিত ছিল সেখানে সমস্ত প্রাসাদ সমগ্র। বলা হয় বিশ্বকর্মা তার স্বর্গীয় শক্তিতে এই নগরীতে বিশাল সব গোপুরম বা তোরণ নির্মাণ করেছিলেন। কৃত্রিম সরোবর, বাগান, কি ছিল না সেখানে? বর্তমান সময়ে উন্নত সমস্ত নগরীতে যেমন ভাবে থাকে, তৎকালীন সময়ে দ্বারকা নগরীতে তাই ছিল। নগরী তো নির্মাণ হল, কিন্তু তার ঐশ্বর্যের কথা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে তো ইচ্ছে করছে বন্ধুরা। পুরাণ সমগ্র কি বলে, পুরাণ গ্রন্থে কি কথা লেখা আছে, চলুন আমরা এবার তাই জেনে নিই। মহাভারত, হরিবংশ পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণ, এই গ্রন্থগুলিতে দ্বারকা নগরীর ঐশ্বর্যের কথা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। প্রাচীন ভারতের স্থাপত্যবিদ্যার এক চরম উৎকর্ষের নিদর্শন হল এই দ্বারকা। এই নগরের চারিদিকে ছিল দুর্ভেদ্য দুর্গ, যার উপর থেকে সেনাবাহিনী তার ঘোড়ায় চড়ে টহল দিতে পারত। আর তো সমুদ্র ছিলই। সমুদ্রদেব নগরীকে সম্পূর্ণভাবে নিরাপদে রেখেছিল। নগরীর প্রধান প্রবেশ দ্বারগুলি ছিল সম্পূর্ণভাবে রত্নখচিত এবং সুউচ্চ। তোরণ, গোপুরম বলা হতো তাদের, মহাদ্বার বলা হতো তাদের। সূর্যালোকে এই নগরী ঝিলমিল করে উঠত, তাই তো তাকে সুবর্ণ দ্বারকা বলা হয়ে থাকে। অনেক প্রাসাদের দেওয়াল ছিল স্ফটিক নির্মিত, মেঝে ছিল বহু মূল্যবান মণিরত্ন খচিত। উল্লেখ্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রাসাদটি ছিল সবচেয়ে অনুপম, শ্রেষ্ঠত্ব, ঐশ্বর্যশালী। বর্তমান সময়ে সমুদ্রের তলদেশে ডুবন্ত অবস্থায় থাকা এই দ্বারকা নগরীর কিছু ভিডিওগ্রাফি এবং ছবি থেকে সেখানের রাস্তাঘাটের নির্দেশ তাও পাওয়া যায়। বর্তমান সময়ে বড় নগরগুলিতে যেমনভাবে বড় রাস্তা থাকে, রাজপথ থাকে, দ্বারকায় ঠিক তেমনি রাজপথ ছিল। শুনলে অবাক লাগবে, তাই নয় কি? আজ থেকে ৬,০০০ বছরের কাছাকাছি সময়ের পুরনো। ভাবুন তো বন্ধুরা, কি করে সম্ভব? বাস্তবে কি সম্ভব? ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্য এমনভাবে সম্ভবপর ছিল। আজ হারিয়ে গেছে সে অতীত ঐতিহ্য, কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। দেখুন বন্ধু, এবং সর্বোপরি আরো একটি বিষয় যা আমাদের ভীষণভাবে অবাক করে। পুরাণ বলছে সুধর্ম সভাগৃহ তাও দ্বারকায় ছিল। ধর্মমত আদান প্রদানের এক বিশেষ ভবন, যেখানে সাধারণ মানুষের উপস্থিতি, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে সে আলোচনা সভা চলত, তাও কিন্তু কালের স্রোতে সেই ঐতিহ্যমণ্ডিত দ্বারকা নগরে ধ্বংসভূমিতে পরিণত হল। কেন? কি ছিল তার পিছনের ঘটনা? ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহাসমরাঙ্গনে পাণ্ডবদের পক্ষে অবস্থান করছেন। আমরা দেখেছি বন্ধুরা, পঞ্চ পাণ্ডব, তার মধ্যে ভীমসেন তিনি কৌরব বংশের ১০০ ভ্রাতাকে হত্যা করেছিলেন। আর সেই ব্যথায় জর্জরিত হয়ে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশপ্ত করেন
যে যন্ত্রণায় তিনি ছটফট করছেন, সেই যন্ত্রণায় একদিন শ্রীকৃষ্ণকে দগ্ধ হতে হবে, তার যদু বংশ নিধন হবে। এই ভয়ঙ্কর অভিশাপ প্রদান করলেন গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে। আর হলো তাই। অভিশাপ প্রদান করার ৩৬ বছর পর যাদব বংশের ধ্বংস শুরু হল। কিন্তু সেই ধ্বংসের পিছনেও একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি লুকিয়ে আছে, দুঃখ যন্ত্রণাময় ঘটনা লুকিয়ে আছে। দেবর্ষি নারদ, ঋষি বিশ্বামিত্র এবং কর্ণ সেখানে হাজির হন। শ্রীকৃষ্ণের সন্তান শাম্ব, এই পুত্র শাম্ব তখন তার পেটে লোহার মুষল বেঁধে তাদের সামনে গিয়ে বলেন, এ ঋষিবর, আমার কি সন্তান জন্ম নেবে, আপনারা আমায় জানান। আসলে পরিহাস করতে চাইছিলেন তিনি। ঐশ্বর্যের শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হলে মানুষের মধ্যে অহংবোধ জন্মায়, তাই নয় কি বন্ধু? তেমনি ভাবে তিনি পরিহাস করতে চাইলেন। তখন ঋষিবর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ প্রদান করলেন যে, যে মুষল পেটে বেঁধে তুমি সন্তানের কথা জানতে এসেছ, পরিহাস করতে এসেছ, উপহাস করতে এসেছ, সেই মুষলই একদিন এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। হলো তাই। এই অভিশাপ থেকে মুক্তির জন্য এই মুষলকে সম্পূর্ণভাবে ঘষে নির্লিপ্ত করে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু টুকরো অংশ সমুদ্রের জলে বিলীন হলো। মুষল ঘষে ফেলে দেওয়া ধূলিকাসম অংশ, তা থেকে জন্ম নিল এক বিশেষ ঘাস, দ্বারকার উপকূল। প্রভাস তীর্থে এরোকা নামক সেই ঘাস তুলে নিয়ে যদুবংশের সন্তানদের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। আর সেই লড়াইয়েই রক্তপাতের পরে সমস্ত যাদব বংশ ধ্বংস হল। একাকী অবস্থান করলেন ভগবান শ্রীকৃষ্ণ। গান্ধারীর অভিশাপ সেদিন ফলপ্রসূ হল। যাদব বংশের এই ধ্বংসের পরে সম্পূর্ণভাবে মুষড়ে পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ। বেঁচে রইলেন শিশু, বৃদ্ধ বৃদ্ধা আর স্ত্রীগণ। তাদের উদ্ধার করবার কল্পে তখন অর্জুন সেখানে উপস্থিত হলেন, দ্বারকায় উপস্থিত হলেন। কিন্তু গান্ধারীর অভিশাপ ফলতে শুরু করেছে। অর্জুন যখন সেই বৃদ্ধ শিশু এবং পত্নীদের উদ্ধার করে নিয়ে ফিরছেন, তখন তিনি পিছনের দিকে তাকিয়ে দেখলেন ভয়ঙ্কর সমুদ্রের স্রোত দ্বারকাকে সম্পূর্ণভাবে গ্রাস করল। দ্বারকা যেমন ভাবে সমুদ্রের তলদেশ থেকে উঠে এসেছিল, তেমনি ভাবে আবার নিমজ্জিত হল সমুদ্রের তলদেশে। আজ এত বছর পরেও সেই দ্বারকা আমাদের সামনে ইতিহাস হয়ে ধরা দিয়েছে। আরব সাগরের মধ্যে ডুবুরিগণ তার সন্ধান দিয়েছেন, বর্তমান উন্নত বিজ্ঞান সম্পূর্ণভাবে তার সন্ধান দিয়েছে। এবার সে কথাই শুনুন বন্ধু। আধুনিক বিজ্ঞান এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় দ্বারকার পৌরাণিক কাহিনীকে ইতিহাস রূপে মর্যাদা প্রদান করা হয়। ৯০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি এর সম্পূর্ণ তথ্য অনুসন্ধানে লিপ্ত হয়ে রয়েছে। কি খবর পাওয়া গেছে সেখান থেকে, চলুন জেনে নিই। সমুদ্রের নিচে প্রায় ২০ থেকে ৪০ মিটার গভীরে গবেষকরা সমস্ত কিছু অনুসন্ধান করে জানতে পেরেছেন সেখানে রয়েছে বিশাল পাথরের দেওয়াল, বিশাল বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি এই প্রাচীর, যা সুদূর অতীতে সমস্ত দ্বারকা নগরীর পাশের প্রাচীর ভূমি বলেই গণ্য হয়। অসংখ্য পরিমাণে ত্রিভুজাকৃতি পাথরের নোঙর সেখানে পাওয়া গেছে। সম্ভবত বর্তমান সময়ের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই কথা প্রমাণ করতে পেরেছেন দ্বারকা নগরী ছিল প্রাচীন সমৃদ্ধ নগরী, আর যেখানে এক বিশেষ পোত বা বন্দর ছিল। এছাড়াও মৃৎপাত্র, তামা, ব্রোঞ্জের মুদ্রা, খোদাই করা পাথরের টুকরো, কি না পাওয়া গেছে সেখানে। সর্বোপরি বড় বড় অট্টালিকার ভাঙনের অংশে অংশে বিভিন্ন দেব দেবীর মূর্তি খোদিত।
তা আজও দ্বারকা নগরীর সমৃদ্ধিকেই প্রকাশ করে, শ্রেষ্ঠত্বকেই, ধর্মীয় বাতাবরণকেই প্রকাশ করে। স্মৃতির অতল গহ্বরে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা অজস্র ঢেউয়ের আছড়ে পড়া শব্দে আজও যেন শোনা যায় সেই নূপুরের ধ্বনি, যেখানে নীল জলরাশি আকাশকে ছুঁয়ে যায়। ঠিক সেখানেই একদিন দাঁড়িয়েছিল দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের নগর স্বর্ণ দ্বারকা। মথুরার রাখাল বালক পরমেশ্বর দ্বারকাধীশ। ভক্তের কাছে দ্বারকা মানে কেবল দামি রত্নখচিত কোনো অট্টালিকা নয়, দ্বারকা মানে আশ্রয়ের সেই শেষ ঠিকানা, যেখানে আর্তের ডাকে ভগবান নিজে ছুটে আসতেন। ভাবলে আজও গা শিউরে ওঠে, যে প্রাসাদের অলিন্দে একদিন স্বয়ং গোবিন্দের চরণ বিরাজিত ছিল, আজ সেখানে কেবল নোনা জলের ঢেউ আর নীরবতা। মথুরার প্রজাদের রক্ষা করতে ভগবান শ্রীকৃষ্ণই দ্বারকা নির্মাণ করেছিলেন। তার দায়িত্ববোধ, প্রজাবাৎসল্যের এক অনন্য নিদর্শন ছিল আছে এই দ্বারকা ভূমি, যে নগরী একদিন আলোর উৎসবে ঝলমল করত। যদু বংশের অবসানের পর তা এক নিমেষে শান্ত সমুদ্রের কোলে আশ্রয় নিল। এই বিয়োগান্তক ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সংসারে সবটাই অনিত্য, কেবল তার প্রতি ভক্তিটুকুই চিরন্তন। সুদামার সেই প্রেমের কথা মনে আছে তো বন্ধু? দ্বারকার রাজ সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণ তার দরিদ্র বন্ধু সুদামার জন্য নগ্ন পদে ছুটে গিয়েছিলেন। তখনই তো প্রমাণিত হয়েছিল এ দ্বারকা কোনো বিলাসিতার জায়গা নয়, তা ছিল অকৃত্রিম ভালোবাসার এক পবিত্র মন্দির। সমুদ্রের প্রতিটি ঢেউ যেন আজও দ্বারকাধীশের চরণে প্রণাম জানায়। শহর তলিয়ে গেছে ঠিকই, কিন্তু ভক্তের হৃদয়ে আজও সেই স্বর্ণপুরী অম্লান। নীল জলরাশির দিকে তাকালে মনে হয় ভগবান কৃষ্ণ কোথাও যাননি, তিনি আজও তার প্রিয় দ্বারকার অতলে শান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। আগামী সময়ে ভক্তের আকুতিতে উঠে আসার জন্যই, কারণ তিনি তো বলেছিলেন অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।